নায়করাজ রাজ্জাকের বড় ছেলে অভিনেতা নির্মাতা বাপ্পারাজকে দেওয়া কারণ দর্শানোর নোটিশকে কেন্দ্র করে পরিবারটির সাথে দ্বন্দ্বের শুরু হয় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির। তবে বৃহস্পতিবার দুই পক্ষ একটি সমঝোতায় এসেছে। পরিচালক সমিতির একটি দায়িত্বশীল সূত্র নাম প্রকাশ না করার শর্তে পরিবর্তন.কমকে খবরটি নিশ্চিত করেছে। সূত্রটির তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকালে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন নায়করাজের গুলশানের বাসায় যান। সেখানে তার কাছে সাম্প্রতিক ঘটনাবলীর জন্য দুঃখ প্রকাশ করেন। একই সাথে বদিউল আলম খোকন পরিচালক সমিতিতে দেওয়া তার বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করে। সমঝোতা অনুযায়ী পরিচালক সমিতি বাপ্পারাজের ইস্যুতে আর সামনে এগোবেন না বলে জানান। তারা আপাতত বিষয়টি নিয়ে কোনো কথাই বলবে না। সমিতির সহসভাপতি মন্তাজুর রহমান আকবর বলেন, কি হয়েছে বা কি হয়নি তা আমরা পরবর্তী মিটিংয়ের পর সবাইকে আনুষ্ঠানিকভাবে জানাতে পারবো। এখন কোনো কিছুই বলতে পারছি না। রাজ্জাকের বাসায় যাওয়ার বিষয়টি স্বীকার করলেও সমঝোতার ব্যাপারে গুলজার ও খোকন এখনো মুখ খুলেননি। রাজ্জাক ভাইকে আমরা বলেছি পুরো বিষয়টি ভুল বোঝাবুঝি হয়েছে। ওরা 11 জন কলাকৌশলীদের সংবর্ধনা অনুষ্ঠানে আসেননি, কিন্তু কেন আসেননি এখনো রাজ্জাক সাহেব পরিষ্কার করে তা আমাদেরকে বলেননি। তার চলচ্চিত্রের জন্য কিছুই করেননি এমন মন্তব্য করে সমালোচিত হন খোকন। এর আগে পরিচালক সমিতির সমালোচনা করায় বাপ্পারাজকে নোটিশ পাঠানো হয়। এই প্রেক্ষিতে মূলত গ্যাঞ্জামটা শুরু হয়েছে। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় বদিকে কি ক্ষমা করে দেওয়া উচিত? তা অবশ্যই আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।